আসসালামু আলাইকুম। দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত। সাথে আছি আমি সঞ্চিতা সরকার। দেভাটা হাফেজ কল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জিএম আব্বাস উদ্দিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি। দেভাটা উপজেলার হাফেজ কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। পারুলিয়া বাস স্ট্যান্ডে জামায়াত ইসলামী অফিসে সকাল ৮টার সময় দেভাটা উপজেলা হাফেজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সত্তার আজাদির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মহিদুল ইসলাম শিমুলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী বাংলাদেশ দেভাটা উপজেলার আমির আলহাজ হরজত মাওলানা অলিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দেভাটা উপজেলার ওলামা বিভাগ সভাপতি ও শুরা সদস্য মাওলানা আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী দেভাটা উপজেলার সেক্রেটারি হাফেজ মাওলানা এমদাদুল হক, বাংলাদেশের মজলিসুল মুফাসসিরিন সভাপতি ও দেভাটা হাফিজ কল্যাণ পরিষদের কুলিয়া ইউনিয়ন কমিটির উপদেষ্টা মাওলানা আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন দেভাটা হাফেজ কল্যাণ পরিষদের সহসভাপতি হাফেজ মাওলানা খায়রুল ইসলাম, সহসভাপতি আমিনুর রহমান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ওমর ফারুক, দেভাটা উপজেলা ইউনিয়ন সভাপতি হাফিজ আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক দেলোয়ারুল হোসেন সহ হাফেজ কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ। এই দায়িত্ব পালন করতে হলে নির্যাতনের শিকার হতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। জুলুমের শিকার হতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহর মেহেরবানি, বিগত 5 আগস্টের পরে বাংলার জমিন ইসলামী আন্দোলনের জন্য উর্বর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, বা আমরা দেখতে পাচ্ছি এখন উর্বর। আপনারা বিনা বাধায় কথা বলতে পারছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু একটু আগে আমরা যে কথাগুলো শুনলাম, আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে কেন? আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য। কোরআনের দাওয়াত আপনারা দিন। আমরা সকলেই কোরআনের পথের প্রতীক, আমরা কোরআনের দাওয়াত দিই। কিন্তু সেই কোরআনের দাওয়াত, যে দাওয়াতটা আমি মানুষের কাছে পৌঁছাই, জনগণ শোনে, সেই দাওয়াতের বিষয়টা আমার ভিতরে আছে কিনা সেটা দেখার বিষয়। একটু আগেই বলছেন যে আমাদের সেক্রেটারি সাহেব ইলিমা তাকুলুনা মালা তাফআলুন সাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যে আল্লাহ তাআলা তাদের প্রতি আগান্বিত হন যারা যে কথাটা বলে সেই কথাটা মানে। তো আল্লাহ তাদের প্রতি যদি রাগান্বিত হন, তাহলে আপনার আমার অবস্থা কোথায় হবে? জান্নাতে হবে না জাহান্নামে? এই জন্য ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এই জন্য আমাদের সাবেক ভারপ্রাপ্ত আমিরে জামাত অধ্যাপক মুজিবুর রহমান সাহেব এখান থেকে 1 বছর থেকে 1.5 বছর আগে উনি দায়িত্বশীলদের ছিলেন